নমস্কার, WB হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বসে দেখি 1.1-এর 10-এর সরলকরি অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে তোমরা 9-এর দাগের সরলকরি অঙ্কগুলো দেখেছ। আজকে 10-এর অঙ্কগুলোর সমাধান আমি করে দেখাবো। তো দেখো, 1-এর দাগেরটা কি আছে? 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2। এই পূর্ণ ভগ্নাংশ থেকে আমরা ভগ্নাংশে প্রথমে লিখে আনব। দেখো, পূর্ণ ভগ্নাংশ থেকে একটি ভগ্নাংশ আনার নিয়মটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছ। প্রথমে 4কে 3 দিয়ে গুণ করতে হবে, তারপর উপরের সংখ্যার সাথে যোগ করতে হবে। 3 4 12, 12 সাথে 3 যোগ করলে হয়ে যায় 15। 15/4 ভাগ 2 2 4, 4 রেখে 5, 5/2। এরপর আমরা 15/4টা লিখি। তারপর ভগ্নাংশে ভাগের নিয়মটা হলো, যখন এই ভাগ চিহ্নটা থাকবে এটা আমরা গুণ চিহ্ন করব এবং ভাগের পরের যে সংখ্যাটা থাকবে সেটা উল্টে যাবে, মানে 2টা উপরে উঠে যাবে, 5টা নিচে নামবে। এরপর আমরা কাটাকুটি করব। 5কে 15তে 3 বার যায় আর 2কে 2 দিয়ে 2 দুগুণে 4 আর 5 3 15 কেটে গেল। তাহলে কি কি পড়ে রইল? ওপরে 3, নিচে 2। তাহলে উত্তর হয়ে যাবে 3/2। এরপর দেখো, 2-এরটা 50/51 গুণিত 15/1। 15 নিচে কিছু নেই, মানে 15 নিচে 1 আছে। তাহলে আমরা যখন গুণ চিহ্ন করব তখন 1 উপরে আসবে, 15 নিচে আসবে। এরপর দেখো, 3 5 15। এরপর দেখো, 5 দিয়ে আমরা কাটবো। 5 3 15, 5 10 50। আর কি কাটা যাচ্ছে? না, আর যাচ্ছে না। তাহলে হয়ে যাবে 10 10/15। 51-র সাথে 3 গুণ করলে হয়ে যায় 3 কে 3, 3 5 15, 10/153। পরেরটা দেখো, 1 গুণিত 6/5। তাহলে উত্তর কত হবে? 6/5। এরপর 4-এর দাগেরটা 156/121 ভাগ 13/22। চলো আমরা এটা গুণের আকারে লিখি। 156/121 গুণিত 22/13। 13 দিয়ে 156কে আমরা কাটবো। 13 কে 13, 13 দুগুণে 26। 22 আর 121-এর মধ্যে কাটা যাবে 11 দিয়ে। 11 দুগুণে 22, 11 11 121। তাহলে উপরে কি পড়ে রইল? 24/11। এরপর 11 দিয়ে আমরা 24কে ভাগ করি। যদি ভগ্নাংশের উপরেরটা বড় সংখ্যা থাকে তাহলে ভাগ করে লিখবে পূর্ণ সংখ্যায়, অথবা এভাবেও লিখতে পারো। তাহলে 11 দুগুণে 22, 2 2 পূর্ণ 2-এর 11। এটাও হতে পারে, এটাও হতে পারে, দুটোই অ্যান্সার হতে পারে। তবে তোমাদের স্কুলে যেরকম চাইছে সেভাবে তোমরা আনসারটা লিখবে। যেমন দেখো, 1-এর উত্তরটা 3/2 বেরিয়েছিল। তো এখানেও যদি আমরা ভগ্নাংশের আকারে বা পূর্ণ সংখ্যায় বের করতে পারি, 2কে 3 দিয়ে ভাগ করবে। এইভাবে যেটা নিচে থাকবে অবশ্যই সেটা ভাগশেষটা উপরে লিখবে, যে সংখ্যা দিয়ে ভাগ করছে সেটা নিচে লিখবে। ব্যাস, এভাবে পূর্ণ সংখ্যাটা বেরিয়ে গেল। এখানে 3-এর দাগেরটাতে দেখো, 5 দিয়ে 6কে ভাগ করলাম, 1 পূর্ণ 1-এর 5।
এভাবেও লিখতে পারো। 5 দাগেরটা আমরা দেখি কি আছে। 1/1 ভাগ 4/9 ভাগ 13/1। এটাকে আমরা পূর্ণ ভগ্নাংশে নিয়ে আসি। 2/2 3 3/2 ভাগ 4/9 ভাগ 13×2 = 27/2। এবার এগুলোকে প্রথমেরটা শুধু যেরকম আছে সেরকম থাকবে, তারপর গুণ চিহ্ন দিয়ে আমরা সবগুলোকে উল্টে দেব। 2 27। এরপর দেখো 2 দুগুণে 4 হয়, আর কাটা যাচ্ছে না। এবার দেখো 3 9 27 হয়, আর 9 9 কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকলো? ওপরে কিছু নেই মানে 1 আছে। ভগ্নাংশে কিন্তু কখনোই শূন্য আমরা ধরবো না। যখন সব কিছু কেটে যাবে তখন আমরা সেটাকে 1 ধরব। 2 দুগুণে 4। এরপর দেখো 6 দাগেরটা। আমরা 9/10 ভাগ আছে, এবারে গুণ চিহ্ন করে আমরা 8টাকে উপরে লিখব, 3টাকে নিচে লিখব। গুণ 2/5। এরপর দেখো কাটাকুটি করি। 2 দিয়ে 10কে ভাগ করলে হয়ে যাবে 5, 5 দুগুণে 10, 3 3 9। এরপর আমরা কি পেলাম? 3 8 24, আর নিচে পড়ে রইল 5 5 25। তাহলে উত্তর হলো 24/25। এইবার 11 দাগেরটা দেখি। আমাদের শেষ অঙ্ক, 10 নম্বরের শেষ অঙ্ক। 2.5 গুণিত 6 ভাগ 0.5। প্রথমে ভগ্নাংশে নিয়ে আসবো। 25/10 গুণ 6 ভাগ 5/10। 25/10 গুণ 6। এইবারে ভাগ আছে এইখানে, এই জায়গায় ভাগ আছে, তাহলে আমরা এটাকে গুণ করে সংখ্যাটাকে উল্টে দেব। আচ্ছা, এখানে কিছু নেই মানে আমরা 1 করব। কাটাকুটির সুবিধার জন্য তোমরা এভাবে 1 লিখে নিতে পারো। আচ্ছা, 10-এর সাথে 10 কেটে যাবে, 5-এর সাথে 25 কেটে দেবো 5 দিয়ে। তাহলে উত্তর হয়ে গেল 30। 10-এরগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলো দেখে নিই 11 দাগে কি বলা হয়েছে। ছবি দেখে নিচের মতো লিখি। আচ্ছা, এই ছবিটাতে দেখো এখানে একটা বৃত্ত আছে। বৃত্তটা আমরা 1 ধরে নেব। সেই বৃত্তের 3টে অংশ ফাঁকা, একটা অংশে রং আছে। এখানে 3টে অংশ ফাঁকা, একটা অংশে রং আছে। তার মানে বৃত্তটা কয়টি ভাগ করা হয়েছে? 1 2 3 4, মানে নিচে লিখব 4, রং করা হয়েছে 1 ভাগ। এখানেও সেই রকম 4 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। তাহলে আমরা এখানে কি করে বুঝতে পারবো যে কতটা অংশ বৃত্তের কতটা অংশ রং করা হয়েছে? দুটোকে আমরা গুণ করব। কিভাবে? 2 গুণিত 1/4।
দুটোকে যোগ করতেও পারি অথবা গুণ করতেও পারি। তাহলে দেখো 2 দিয়ে গুণ করে নেব, 1-এর 2 অংশ, অর্থাৎ বৃত্তের 2 এই যে 2 ভাগ আছে, 2 ভাগের 1 ভাগ আমাদের রং করা হয়েছে। ঠিক সেইভাবে আমরা বাকি অঙ্কগুলো করে নিই। দেখো এখানে দেখো 2-এর দাগেরটা, এখানে 3টে চিত্র আছে। এই চিত্রে একটা অংশ রং করা হয়েছে, এই চিত্রেও একটা অংশ রং করা হয়েছে এবং এই চিত্রেও একটা। এরপর দেখো 11-র 2-এর অঙ্কটা, প্রথম চিত্রে এই অংশে রং করা হয়েছে, দ্বিতীয় চিত্রে এই অংশে রং করা হয়েছে এবং তৃতীয় চিত্রে এই অংশে রং করা হয়েছে। এই 3টে চিত্র যদি একটাই হয় তাহলে মোট এই জায়গাটা আর এই জায়গাটা রং করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এই চিত্রের কতটা অংশ রং করা হয়েছে। প্রথমে আমরা দেখব কতগুলি অংশ আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টি অংশের এক অংশ রং করা হয়েছে। এরপর এখানেও 6টি অংশের এক অংশ রং করা হয়েছে, এখানেও 6 অংশের এক অংশ রং করা হয়েছে। তাহলে আমরা যেহেতু 3টে চিত্র আছে তাহলে আমরা এটাকে 3 দিয়ে গুণ করি, 1 6, 3 দুগুণে 6 সমান, অতএব 2-এর এক অংশ রং করা হয়েছে, অর্থাৎ অর্ধেক অংশ রং করা হয়েছে। 11-3-এর দাগেরটা দেখো, এখানে দেওয়া আছে একটা ঘর, এখানে 12টি অংশের মধ্যে 2টি ঘরে রং করা হয়েছে। এখানেও আছে 12টি ঘর, যে 12টি ঘরের মধ্যে 2টি ঘর রং করা হয়েছে এবং এখানে 12টি ঘরের মধ্যে 2টি ঘর রং করা হয়েছে। তাহলে আমাদের লিখতে হবে 12 ভাগের 2 ভাগ। এখানেও আমরা তাই লিখব 12 ভাগের 2 ভাগ, আর এখানেও আমরা লিখব 12 ভাগের 2 ভাগ। এরপর আমরা বের করব টোটাল ক ভাগ রং করা হয়েছে। যেহেতু 3টে ঘর আছে সেই জন্য 3 গুণিতক 2/12। এরপর 3 দিয়ে 12কে কাটবো আমরা 4 দিয়ে, আর 2কে 4 কাটবো 1/2। তাহলে উত্তর হয়ে গেল 1/2, 2 ভাগের 1 ভাগ রং করা হয়েছে। আমরা দেখব 4-এর দাগেরটা, এখানে 7টি ঘর আছে, 1 2 3 4 5 6 7, এর মধ্যে 2টি অংশে রং করা হয়েছে। এখানেও 1 2 3 4 5 6 7, এখানেও 2টি ঘরে, এই 2টি ঘরে রং করা হয়েছে। এখানেও 1 2 3 4 5 6 7, এই ঘরের এই 2টি ঘরে রং করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি, এখানে কি লিখব, 7, যেহেতু 7টি ঘর আছে তাহলে নিচে লিখব 7, ওপরে লিখব 2, এখানেও নিচে লিখব 7, ওপরে লিখব 2, এখানেও নিচে লিখব 7, ওপরে লিখব 2। তাহলে আমরা মোট কতগুলি ঘরে আমরা রং করা দেখতে পাচ্ছি, 6টি ঘর। তাহলে আমরা কি লিখতে পারি, 3 গুণিত 2/7, এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে 6/7, মানে 7 অংশে 6 অংশ রং করা হয়েছে। তাহলে আজকে এই ভিডিওতে তোমরা 10-এর এবং 11-র
অঙ্কের সমাধানগুলো তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং যদি কোনো ছাত্রছাত্রীর কোনো ক্লাসের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি নতুন একটা ক্লাস নিয়ে আসবো।